হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের নতুন একটা ওয়েব সিরিজ একেন বাবু শান্তিনিকেতনের সংকেত মোচন নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো ওয়েব সিরিজটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। একেন বাবু একটা বেশ ইটস আ টাইপ অফ রিফ্রেশিং এয়ার, কারণ একেন বাবুর ক্যারেক্টারটা এমনভাবে এখানে তৈরি করা হয়েছে যে তোমাদের কিন্তু সবার ভাল লাগবে এবং ভালো না লাগার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অনির্বাণ চক্রবর্তী কিন্তু ক্যারেক্টারটা এত ভালোভাবে তিনি এখন অবধি পোর্ট্রে করছে যে প্রত্যেকটা সিজনে কিন্তু শুধু তার জন্যেই এই সিজনটা দেখতে ইচ্ছা করে। এবার এখানে বলে রাখি, প্রত্যেকটা সিজন যে খুব ভালো সেগুলোও কিন্তু না, কিছু সিজন আমার ভালো লেগেছে, আবার কিছু সিজন অতটাও ভালো লাগেনি। তো এই সিজনটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে আমি এখন কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একেন বাবু প্ল্যান করছে যে তিনি শান্তিনিকেতনে ঘুরতে যাবেন, কারণ তিনি কখনো সেখানে ঘুরতে যাননি। তো সেই প্ল্যানিং করার সময় তার কাছে একটা কেস আসবে, একজন আসবে তার কাছে এবং এসে তিনি বলবে যে বোলপুরে একটা জমিদার বংশের একজন আছে যে তাকে পাঠিয়েছে, কারণ তার সন্দেহ হচ্ছে যে তার কাছে একটা রেড ডায়মন্ড আছে, সেটা হয়তো চুরি হয়ে যেতে পারে। তো সেটার জন্য একেন বাবুকে ওখানে ডাকা হয়েছে। তো এবার একেন বাবু যখন ওখানে যাবে, ওখানে গিয়ে কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটে যাবে যেটার পরে একেন বাবু ওখানে ইনভেস্টিগেশন করতে নামবেন এবং ওই রেয়ার ডায়মন্ডটাও কিন্তু চুরি হয়ে যাবে, তার সাথে অনেক রকম ঘটনা ঘটবে। তো কীভাবে এখানে একেন বাবু এই পুরো কেসটা সলভ করবে এবং আসল খুনিটা কে, সেগুলো অবশ্যই তোমরা এই ওয়েব সিরিজটার মধ্যে জানতে পারবে। 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের রান টাইম মোটামুটি অ্যাভারেজ 30 মিনিট মতো। তো এখানে তোমাদের বলে রাখি, 6টা এপিসোড হওয়া সত্ত্বেও কিন্তু গল্পটা বেশ ভালোভাবে এখানে লেখা হয়েছে, কারণ বেশ আস্তে আস্তে কিন্তু এখানে স্টোরি ডেভেলপমেন্টটা করা হয়েছে। প্রথম একটা দুটো এপিসোডে তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ধীরে ধীরে এখানে স্টোরিটা বিল্ড আপ হবে, ক্যারেক্টারগুলো কী, তাদের মোটিভ কী, ক্যারেক্টারগুলো কী করছে না করছে সবগুলো তোমরা জানতে পারবে। তারপর যখন আসল ঘটনাগুলো ঘটবে, তারপর থেকে এখানে একেন বাবু কী করে পুলিশ অফিসারের সাহায্য নিয়ে তারা কেসটা সলভ করে এবং কেসটা সলভ করার সময় তিনি কি কি সমস্যার সম্মুখীন হন, কীরকম ধাঁধালো প্যাঁচালো এরকম টুইস্ট তার কাছে আসতে থাকে, সেগুলো কিন্তু তোমরা জানতে পাবে। এবং তোমাদের বলে রাখি, এই যে স্টোরিটা আছে এখানে কিন্তু প্রচুর টুইস্ট এবং প্রচুর টার্নস কিন্তু এখানে রাখা হয়েছে, মানে অনেকগুলো ক্যারেক্টার আছে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে এমন মিস্টিরিয়াস এখানে ছাপ রাখা হয়েছে যে তোমরা ভাববে এ হয়তো খুনি হতে পারে বা এ হয়তো সাসপেক্ট হতে পারে। তো এখানে বলে রাখি, একদম স্ট্রেট ডিভেন ক্যারেক্টার কিন্তু রাখা হয়নি, প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু লেয়ার আছে, যার জন্য কিন্তু তোমরা পুরো এই 6টা এপিসোড দারুণভাবে উপভোগ করবে, কারণ তোমরা গেস করতেই থাকবে যে আচ্ছা এ হয়তো হতে পারে বা ও হয়তো হতে পারে। তো এরকম করতে করতে কিন্তু বেশ স্ক্রিন প্লেটা এখানে ভালোভাবে এগিয়েছে এবং অবভিয়াসলি লাস্টের দুটো এপিসোডে গিয়ে তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি কে এবং কীভাবে করলো এবং একেন বাবু কীভাবে কেসটা সলভ করো, পুরো বৃত্তান্ত লাস্ট দুটো এপিসোডে তোমরা এখানে জানতে পারবে। তো এখানে বলে রাখি, আমার কিন্তু গল্পটা বেশ ভালো লেগেছে এবং বলতেই হবে আমি লাস্ট একটা যে এই সিরিজটা দেখেছিলাম সেটা থেকে আমার মনে হয় এই সিজনটা আমি বেশি এনজয় করেছি এবং এই সিজনের গল্পটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এখানে টুইস্টগুলো বেশ ভালোভাবে গুছিয়ে দেখানো হয়েছে। স্ক্রিন প্লেটাও কিন্তু বেশ ভালো ছিল, প্রত্যেকটা এপিসোডে বেশ টানটার একটা উত্তেজনা রাখা হয়েছে এবং তোমরা মানে ভাবতে থাকবে কী হচ্ছে, কী হতে পারে, এরকম কেন হচ্ছে, এইটার কী হবে। তো এগুলো ভাবতে ভাবতে কখন যে 6টা এপিসোড তোমরা শেষ করে ফেলবে সেটা কিন্তু তোমরা টাইমের আন্দাজটা করতে পারবে না। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে এখানে যদি বলি, তো এখানে অনির্বাণ চক্রবর্তী জাস্ট তিনি একাই 100, অনবদ্য তিনি এখানে অভিনয়টা করেছেন। একেন বাবুর ক্যারেক্টারটা আমার মনে হয় অনির্বাণ চক্রবর্তী ছাড়া সত্যি আর কেউ পোর্ট্রে করতে পারবে না, কারণ তিনি মানে মনে হচ্ছে যে একেন বাবু ক্যারেক্টারটা তার কথা মাথায় রেখেই হয়তো বাড়ানো হয়েছে, এত ভালোভাবে তিনি ক্যারেক্টারটাকে নিজের মতো করে তুলে নিয়েছেন। তো তার অভিনয়টা সত্যি দেখতে ভালো লাগে এবং এখানে কিছু কিছু কমেডি এখানে সিনও রাখা হয়েছে, যে পার্টগুলো কিন্তু বেশ দারুণভাবে এক্সিকিউশন করা হয়েছে। ডিরেকশানটাও বেশ ভালো দেওয়া হয়েছে, আমার কোথাও একটুও কিন্তু বোর বা এমন মনে হয়নি যে আচ্ছা এটা প্রেডিক্টেবল বা এটা হয়তো এটা হতে পারে। প্রেডিক্টেবল প্লট কিন্তু এখানে আমার সেরকম মনে হয়নি, যেটা কিন্তু আমার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে। এবং এখানে বোলপুরের কিন্তু সিনেমাটোগ্রাফিটা বেশ ভালোভাবে পুরো সিরিজটার মধ্যে ক্যাপচার করা হয়েছে। তো ওভারঅল যদি বলি, একেন বাবুর এই নতুন সিজনটা কিন্তু আমার বেশ লেগেছে, মানে বেশ ভালো লেগেছে, আমি দারুণ উপভোগ করেছি। আর স্পেশালি এরকম আরও সিজন আসতে থাকুক এবং আরও অনির্বাণ চক্রবর্তী আমাদেরকে মুগ্ধ করুক, এটাই চাইবো। এবং এই সিজনে কিন্তু ওরা নতুন ডিরেক্টর ছিল, আগের সিজনে যে ডিরেক্টরটা কাজ করেছিল মনে হয় জয়দীপ মুখার্জি, খুব সম্ভবত ইফ আই এম নট রং, আগের সিজনের ডিরেক্টর ছিল তিনি, এই সিজনে কাজ করেনি, এই সিজনে নতুন একটা ডিরেক্টর ছিল, বাট মানতে হবে তিনি কিন্তু বেশ ভালোভাবে এই সিরিজটা পুরো পরিচালনা করেছেন। তো তোমরা যদি হইচইতে এই নতুন সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।